হ্যালো, হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি করে ব্লাঙ্ক থাকবে। ব্লাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে আমাদের সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে এবং পূর্ণাঙ্গ বাক্যগুলো বের করতে হবে এবং এই বাক্যগুলো বারবার প্র্যাকটিস করে এগুলোকে ধারণ করতে হবে। প্রথম সেন্টেন্স, whatever else dash the British Empire for so long, it was not Britain's education system. ব্রিটেনের সাম্রাজ্য এতদিন টিকে ছিল কি কারণে? তার কারণ আর কিছু যাই হোক না কেন, ব্রিটেনের শিক্ষা ব্যবস্থার কারণে নয়। ব্রিটেনের সাম্রাজ্য প্রায় দীর্ঘ 200 বছর বা তার চেয়েও বেশি। ভারতীয় উপমহাদেশে প্রায় 200 বছর, কিন্তু অন্যান্য এলাকা ধরলে আরো বেশি হবে। তো এই যে দীর্ঘ সময় ধরে ব্রিটেনের সাম্রাজ্য টিকে ছিল, কলোনি, তার কারণ বিভিন্ন কারণে এটি হতে পারে। তবে আর যাই হোক না কেন, ব্রিটেনের শিক্ষা ব্যবস্থার কারণে এটি টিকে ছিল এটা বলা যাবে না। এখন ব্লাঙ্ক আছে এখানে, whatever else dash the British Empire for so long. তো এখানে ব্লাঙ্কে কোনটি বুঝবে? এখানে was sustained আছে, বিতে আছে has sustained, সিতে আছে sustains, এটা it was not, past tense আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স সাস্টেইনস বুঝবে না, সাস্টেইনড আছে, টু হ্যাভ সাস্টেইনড। এখানে ডি অপশনে সাস্টেইনড, দীর্ঘদিন এটি মানে যে সাস্টেইন করেছিল, এটা ঠিকই ছিল। এখানে ডি অপশনের সাস্টেইনড হবে সঠিক সঠিক মানে অপশন, এটাই সঠিক উত্তর। এখানে যে প্রসঙ্গটিতে বাক্যটি উল্লেখ করা হয়েছে তাতে বাক্যটি পাস্ট টেন্সে হওয়ার কথা। পাস্ট টেন্স, যেভাবে বাক্যটি ইট ওয়াজ নট ব্রিটেনস এডুকেশন সিস্টেম, পাস্ট টেন্সে। তো ডি অপশনই এখানে সঠিক উত্তর, ডি অপশনই পাস্ট টেন্স আছে। এখন পুরো বাক্যটি হচ্ছে, whatever else sustained the British Empire for so long, it was not Britain's education system. Now sentence number 2. Studies of the survivors of the atomic bomb blast and radiation accidents have demonstrated the leukemogenic effect of radiation. লিউকেমোজেনিক, শরীরে রক্তের ব্যাপক শ্বেতকণিকা তৈরি, এটা মারাত্মক রোগ। মানে এই বিকিরণের দ্বারা, যদি রেডিয়েশন দ্বারা কেউ আক্রান্ত হয়, কোনো জায়গায় বোমা মানে পারমাণবিক বোমা মানে কোনো জায়গায় বিস্ফোরণ হলে কাছাকাছি এলাকার মানুষের শরীরে এবং অন্যান্য প্রাণীর শরীরের ভিতরে রক্তের ব্যাপক শ্বেতকণিকা তৈরি হয়, এটি একটি রোগ। সেই রোগটি হয়ে থাকে হয় পারমাণবিক বোমার বিস্ফোরণ ও বিকিরণ দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মানুষদের উপরে গবেষণার নিদর্শন থেকে বোঝা যায়। বিকিরণের কারণে লিউকেমোজেনিক ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। লিউকেমোজেনিক প্রতিক্রিয়াটা হলো এই, শরীরে রক্তের মধ্যে শ্বেতকণিকা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, কিন্তু সেটা শরীরের জন্য ব্যাপক ক্ষতিকারক একটা রোগ। এখন রেডিয়েশন এক্সিডেন্টস হ্যাভ, এখানে কি হবে? ড্যাশ হ্যাভ আনমিস্টেকেবলি হবে না, আন্ডারস্ট্যান্ডেবলি
মানে বোঝা যায় বা যুক্তিসঙ্গতভাবে আন্ডারস্ট্যান্ডেবলি বোঝা যায় এরকমের একটি গবেষণালব্ধ মানে তথ্য পাওয়া গেছে। সেটি হলো এই এখানে ফাঁকা স্থানে আন্ডারস্ট্যান্ডেবলি হবে। পুরো বাক্যটি হচ্ছে studies of the survivors of the atomic bomb blasts and radiation accidents have understandably demonstrated the leukemogenic effect of radiation. একটু সেন্টেন্সটি একটি বিখ্যাত সেন্টেন্স, কিন্তু একটু জটিল আছে, কিন্তু একটু খেয়াল করলে এটা ধারণ করা সম্ভব। সেন্টেন্স নাম্বার 3, এটা ইম্পর্টেন্ট বাক্য। Malnutrition and undernutrition are not dash to the third world. They also occur in affluent societies. অপুষ্টি এবং তীব্র অপুষ্টিজনিত রোগ শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই সীমাবদ্ধ নেই, এগুলো সচ্ছল সমাজের মানুষদের মধ্যেও এই রোগ দেখা যায়। মনে হতে পারে তৃতীয় বিশ্বের যে গরিব দেশগুলি, যাদের মানে আয় উৎপন্নটা অনেক কম, জীবনযাত্রার মানটা অনেক নিচু, তো স্বাভাবিকভাবেই তাদের অপুষ্টি হয়, সঠিক খাবার দাবার তারা পায় না, পুষ্টিকর খাবার দাবারের অনেক সময় অভাব থাকে। তার কারণে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বা অপুষ্টিজনিত ম্যালনিউট্রিশন, আন্ডারনিউট্রিশন এগুলো তো আছে, কিন্তু সেখানেই যে আছে আর উন্নত দেশগুলোতে আদৌ নেই, এটি মনে করা সঠিক নয়। উন্নত দেশগুলোতেও ম্যালনিউট্রিশন এবং আন্ডারনিউট্রিশন এগুলো দেখা যায়, হয়তো কম পরিমাণে, তৃতীয় বিশ্বের চেয়ে একটু কম, কিন্তু সেখানেও দেখা যায়। এখন এখানে ফাঁকা স্থানে কোনটি বসবে? আর নট রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড হবে। শুধু থার্ড ওয়ার্ল্ডে রেস্ট্রিক্টেড আর উন্নত বিশ্বে মানে একদম নেই, এটি ঠিক নয়। এটা রেস্ট্রিক্টেড কথাটি এখানে খাটবে। পুরো বাক্যটা হচ্ছে malnutrition and undernutrition are not restricted to the third world. They also occur in affluent societies. Sentence number 4. In the past 25 years, new knowledge about cancer has led to changes in a dietary dash for the public. বিগত 25 বছরে ক্যান্সার সম্পর্কে যে নতুন জ্ঞান অর্জন করা গেছে, তার কারণে সাধারণ মানুষের জন্য খাদ্যাভ্যাস বিষয়ে পরিবর্তন এসেছে। In dietary dash for the public, dietary recommendations হবে, dietary recommendations, খাদ্য সংক্রান্ত ব্যাপারে মানুষকে কি পরামর্শ দেওয়া হয়, গবেষক এবং বিজ্ঞানীরা যারা এইসব ব্যাপারে গবেষণা করে থাকেন, তারা সঠিক পরামর্শ দিয়ে থাকেন মানুষকে খাদ্যাভ্যাস মানে সংক্রান্ত ব্যাপারে কি পরামর্শ তাদের দেওয়া হয়, যাতে করে মানে ক্যান্সার সম্পর্কে, ক্যান্সারের মানে আগমনটা ঠেকানো যায়। তো সেই জন্য তাদের এই সংক্রান্ত ব্যাপারে কি পরামর্শ দেওয়া হয়, এখানে রিকমেন্ডেশনস সঠিক উত্তর। In the past 25 years, new knowledge about cancer has led to changes in dietary recommendations for the public. সাধারণ জনগণের জন্য খাদ্যাভ্যাস সংক্রান্ত ব্যাপারে যে পরামর্শ দেওয়া হয় বিশেষজ্ঞদের দ্বারা, চিকিৎসা সংক্রান্ত বিশেষজ্ঞদের দ্বারা, তার মধ্যে ডায়েটারি রিকমেন্ডেশনটা আছে। সেন্টেন্স নাম্বার 5. Biotechnology offers opportunities to improve the quality and value of foods. বায়োটেকনোলজির মাধ্যমে খাদ্যের গুণাগুণ উন্নত করা ও পুষ্টিমান সমৃদ্ধ করার সুযোগ পাওয়া যায়। To improve the quality and nutritional value of foods, এই অপশনের নিউট্রিশনাল গুণাগুণ ইমপ্রুভ করা যায়,
বায়োটেকনোলজির কারণে মানে ব্যবস্থার মানে মাধ্যমে এবং নিউট্রিশনাল পুষ্টি মানে সংক্রান্ত ব্যাপারেও সাবধান বা সতর্কতা অবলম্বন করা যায়। পুরো বাক্যটি হচ্ছে এখন এই বায়োটেকনোলজি মানে এখানে এই অপশনের উত্তরটি ব্ল্যাঙ্কটি এখানে বুঝবে। Biotechnology offers opportunities to improve the quality and nutritional value of foods. Nutritional value এটি বুঝবে। Sentence number 6. Our pediatrician শিশু রোগ বিশেষজ্ঞ, পেডিয়াট্রিশিয়ান মানে শিশু রোগ বিশেষজ্ঞ। Our pediatrician said we should always dash her if the little boy's temperature continued for more than 24 hours. আমাদের শিশু রোগ বিশেষজ্ঞ বলেছেন যদি ছোট ছেলেটির জ্বর 24 ঘন্টার বেশি একটানা বজায় থাকে তাহলে আমাদের উচিত হবে ওই চিকিৎসকের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। We should always get in touch with. We should always get in touch with. Get in touch টি আসবে। বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে our pediatrician said we should always get in touch with her, মানে তিনি একজন লেডি ডাক্তার, মহিলা চিকিৎসক মহিলা। If the little boy's temperature continued for more than 24 hours, 24 ঘন্টার বেশি যদি মানে জ্বর থাকে তাইলে মনে করতে হবে সেখানে কোনো বড় সমস্যা আছে এবং তখন শিশু বিশেষজ্ঞ তার সাথে যোগাযোগটা রক্ষা করতে হবে চিকিৎসা কন্টিনিউ করার জন্য। সেন্টেন্স নাম্বার 7. Only after a great deal of pressure had been dashed the registrar did he agree to give up the recovery ward in favor of a second operating theatre. রেজিস্ট্রার মানে স্বাস্থ্য বিষয়ক যেখানে অপারেশন ইত্যাদি হয় সেখানে একজন চিকিৎসক যিনি একটি পদে থাকেন তাকে রেজিস্ট্রার বলা হয়। রেজিস্ট্রার যখন রেজিস্ট্রারের উপরে প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করা হয়েছিল একজন কর্মকর্তা, তখন তিনি রিকভারি ওয়ার্ড বাদ দিয়ে তার পরিবর্তে একটি দ্বিতীয় অপারেটিং থিয়েটারের ব্যবস্থা করতে সম্মত হন। had been চাপ যখন প্রেসার পুট অন হবে, প্রেসার যখন পুট অন হবে, এখানে সি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে only after a great deal of pressure had been put on the registrar, রেজিস্ট্রারের উপরে যখন তার চাপ প্রয়োগ করা হয়েছে, প্রেসার দেওয়া হয়েছে, did he ইনভার্সন হয়েছে, did he agree to give up the recovery ward in favor of a second operating theater, তিনি রিকভারি ওয়ার্ড না দিয়ে তিনি অপারেটিং সেকেন্ড আর একটা অপারেটিং থিয়েটার মানে সেটি ইউজ করবার সুযোগ তিনি করে দিয়েছিলেন। সেন্টেন্স নাম্বার 8. He claims he has dash a cure for the common cold, but I don't suppose he has. কমন কোল্ড অর্থ হলো ঠান্ডার কারণে নাক ও গলায় অস্বস্তি অনুভব করা, কমন কোল্ড। শীতকালে এরকম ঠান্ডা লেগে মানুষের এই অসুখটা হয়, সাধারণ অসুখ। তিনি দাবি করেন যে ঠান্ডা জনিত নাক কানের রোগের ঔষধ তৈরি করেছে, সে দাবি করে একজন ব্যক্তি, কিন্তু তিনি কোনো ডাক্তার না, কিন্তু আমি তা বিশ্বাস করি না। এখানে হি হ্যাজ কাম আপ উইথ, এখানে এই অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে হি ক্লেমস হি হ্যাজ কাম আপ উইথ এ কিউর ফর দ্য কমন কোল্ড, বাট আই ডোন্ট সাপোজ হি হ্যাজ। সেন্টেন্স নাম্বার 9.
over morphological lesions are relatively late manifestations of nutritional disorder and may be pre-long periods of time functional deficits. অপুষ্টিজনিত ডিসঅর্ডারের কারণে যে সমস্যাগুলো দেরিতে আসে, অপুষ্টিজনিত ডিসঅর্ডারের কারণে নানাবিধ শরীরের সমস্যা হয়। তার মধ্যে যেগুলো একটু দেরিতে আসে সেগুলো হচ্ছে অঙ্গ সংগঠন বিদ্যার আঘাতজনিত সমস্যা এবং নানাবিধ কর্ম অক্ষমতা দীর্ঘ সময়ব্যাপী চালু থাকে। বাক্যটা একটু জটিল কিন্তু আয়ত্তে আনা সম্ভব। এখানে সি অপশনের উত্তরই সঠিক। সি অপশনে হলো দুটি প্রিপোজিশন বুঝবে। disorder and may be praised for long periods of time by functional deficits. পুরো বাক্যটি হচ্ছে এরকম। over morphological lesions are relatively late manifestations of nutritional disorder and may be praised for long periods of time by functional deficits. Sentence number 10. If Julie dashed herself like that while we were away, she dashed from anorexia nervosa today. আমরা যখন অন্যত্র ছিলাম তখন জুলি যদি অনাহারে না থাকতো, সে আজ অ্যানোরেক্সিয়া নার্ভোসা থেকে কষ্ট পেত না। তার একটি অসুখ হয়েছে জুলির। আমরা যখন বাড়িতে ছিলাম না, যিনি ন্যারেটর বর্ণনা করছেন তিনি বলছেন আমরা যখন বাড়িতে ছিলাম না তখন জুলি বাড়িতে ছিল কিন্তু সে অনাহারে ছিল। অনাহারে না থাকলে তার এই রোগটি হতো না, কিন্তু অনাহারে থাকার কারণে তার অ্যানোরেক্সিয়া নার্ভোসা সেটি হয়েছে এবং তার দ্বারা সে কষ্ট পেয়েছে। এখন এখানে প্রথম জুলি দুটি বাগাস্তান, দুটিতে বসবে Julie hadn't. If Julie hadn't starved, C option it. If Julie hadn't starved herself like that while we were away, she wouldn't be suffering from anorexia nervosa today. এটি একটি মানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সও বটে। ইফ জুলি তারপরে hadn't, ইফ ক্লাসে hadn't starved, সি অপশনে hadn't starved এটি ইফ ক্লাসে পাস্ট পারফেক্ট টেন্স এবং while we were away she wouldn't be suffering from anorexia nervosa today. একটু ব্যতিক্রম আছে এখানে, wouldn't have suffered এটি হতে পারত, কিন্তু তার পরিবর্তে wouldn't be suffering এই একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম সহ এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। পুরো বাক্যটি হবে if Julie hadn't starved herself like that while we were away, she wouldn't be suffering from anorexia nervosa today. Sentence number 11. Health was, which initially at least dashed by pharmaceutical companies, dash an aggressive campaign against natural medicines. হেলথ ওয়াচ যারা শুরুতে কমপক্ষে ঔষধ কোম্পানিগুলোর নিকট থেকে অর্থ সহায়তা পেত, তারা প্রাকৃতিক ঔষধের বিরুদ্ধে একটি আক্রমণাত্মক প্রচারণা শুরু করেছিল। হেলথ ওয়াচ বলে একটি সংগঠন, তারা শুরুতে তারা ঔষধ কোম্পানির কাছ থেকে তারা সহায়তা পেত, কারণ তারা যা প্রচারণা করত সেটি
তাদের ঔষধ কোম্পানির পক্ষে যেত, কারণ ন্যাচারাল মেডিসিন এইগুলো যদি ব্যবহার করে তাহলে মানুষ ওষুধ কম কিনবে, তাতে ওষুধ কোম্পানিগুলোর ক্ষতি হবে বা তাদের লাভ যত বেশি হতে পারতো তা কমে যাবে। সেজন্য ওষুধ কোম্পানিগুলো এই হেলথ ওয়াচকে প্রথমত টাকা পয়সা দিত, তাদের পক্ষে যাচ্ছে সেজন্য। এখানে অ্যাটলিস্ট এখানে এই অপশনের উত্তর ওয়াজ ফাইন্যান্সড, ওয়াজ ফাইন্যান্সড ইজ ওয়েজিং, এই শেষে হবে ইজ ওয়েজিং আর এখানে ওয়াজ ফাইন্যান্স। হেলথ ওয়াচ হুইচ ইনিশিয়ালি অ্যাটলিস্ট ওয়াজ ফাইন্যান্সড বাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ, ওষুধ তৈরি করে এইরকম কোম্পানি, is waging an aggressive campaign against natural medicines, স্বাভাবিক মানে প্রাকৃতিক যে উপাদান সেইগুলো দিয়ে যে ঔষধপত্র তৈরি করা হয় মানুষ গ্রহণ করে সেটির বিরুদ্ধে মানে হেলথ ওয়াচ তারা ক্যাম্পেইন শুরু করেছিল। এটি মেডিসিন ঔষধ কোম্পানিগুলোর পক্ষে যাচ্ছে, তাই প্রথমে তারা তাদেরকে টাকা পয়সা দিত। পুরো বাক্যটি হবে এরকম: Health was, which initially at least was being financed by pharmaceutical companies, had been waging an aggressive campaign against natural medicines. Now sentence number 12. From time to time, many different theories of heredity dash, only some of which dash valid now. সময় পরিক্রমার সাথে সাথে উত্তরাধিকার সংক্রান্ত নানাবিধ তথ্য চালু রয়েছে, এর মধ্যে শুধুমাত্র কয়েকটি কার্যকর রয়েছে। হেরিডিটি উত্তরাধিকার সংক্রান্ত, এখানে ডি অপশনে আছে হ্যাভ বিন অ্যাডভান্সড। From time to time, many different theories of heredity have been advanced, only some of which are valid now. তার মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে অনেক তথ্য দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে অল্প কিছু সংখ্যক এখন কার্যকর আছে, বাকিগুলো বাতিল হয়ে গেছে। Sentence number 13. It would be foolish of them not dash genetic advice as their first child was abnormal. যেহেতু তাদের প্রথম সন্তান ছিল অস্বাভাবিক ধরনের, তাই তারা যদি জেনেটিক বিষয়ে পরামর্শ গ্রহণ না করে তাহলে সেটি তাদের জন্য বোকামি হবে। It would be foolish of them not to seek genetic advice as their first child was abnormal. এই অপশনের টু সিক হবে। It would be foolish of them not to seek genetic advice as their first child was abnormal. Sentence number 14. The students who dash a top grade in pharmacology were admitted to postgraduate studies. যে সকল ছাত্রছাত্রী ফার্মাকোলজি বিষয়ে খুবই ভালো ফলাফল করে তাদের স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়েছিল। এখানে বি অপশনে আছে had received. The students who had received a top grade in pharmacology were admitted to postgraduate studies. বি অপশনের উত্তরই সঠিক। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে চ্যানেল সম্পর্কে ধারণা দিন, শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। Sentence number 15. Depression could be one of the fastest growing ailments of the 21st century. Dash young and unmarried people most dash risk. একবিংশ শতাব্দীর একটি দ্রুত বর্ধনশীল বেদনাদায়ক অসুখ হয়ে দাঁড়াচ্ছে ডিপ্রেশন।
এই রোগে যুবক বয়সী অবিবাহিত লোকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এখানে এখানে দুটি ফাঁকা স্থানে দুটি ফাঁকা স্থানে দুটি প্রিপোজিশন বসবে এবং প্রথমটিতে বসবে ই অপশন উত্তর সঠিক। প্রথমটিতে বসবে 21st century with young and unmarried and unmarried people most at risk. Depression could be one of the fastest growing element মানে রোগ অসুখ বিসুখ of the 21st century with young and unmarried people most at risk, ঝুঁকি, তাদের ঝুঁকি বেশি এই দুই গ্রুপের লোকদের। সেন্টেন্স নাম্বার 16, unfortunately adults don't usually offer early adolescents warm indulgence and social protection than they provided a decade earlier. এটি দুর্ভাগ্যের ব্যাপার যে পূর্ণবয়স্ক লোকেরা সাধারণত বয়ঃসন্ধিক্ষণের কিশোর কিশোরীদের প্রয়োজনীয় এবং সামাজিক সমর্থন যোগান না যতটা তারা এক দশক পূর্বে যেভাবে তা করতেন। পূর্বে তারা যেভাবে তা বয়ঃসন্ধিক্ষণের যারা কিশোর কিশোরী তাদেরকে যেভাবে ধরনের সামাজিক সমর্থন দিতেন বর্তমানে সেরকম করেন না, এইরকমের একটি অভিযোগ। সি অপশনে আছে মোর। Unfortunately, adults don't usually offer early adolescents more warm indulgence and social protection than they provided a decade earlier. পূর্বে যা করতেন তার চেয়ে এখন বেশি তারা এই সুযোগটি দিচ্ছেন না। তাইলে মানে এখানে মোর ওয়ার্ম, সি more warm indulgence and social protection than they provided a decade earlier. Sentence number 17. Many of my colleagues work with radiation, but they don't seem to have been adversely affected by it and dash. আমার অনেক বন্ধু বান্ধব বিকিরণ নিয়ে কাজ করেন কিন্তু তারা কেউই শারীরিকভাবে কোনো অসুবিধায় আক্রান্ত হননি, আমিও তেমন কোনো অসুবিধায় পড়িনি। এখানে অ্যান্ড এখানে ইনভার্সন, মানে এই বাক্যের স্ট্রাকচারই এমন যে এই পর্যায়ে এসে এখানে ইনভার্সন, নর ডিড আই, নাইদার ডু আই, এই অপশনের উত্তর সঠিক। Many of my colleagues work with radiation, but they don't seem to have been adversely affected by it, and neither do I. এই অপশনের neither do I এটি সঠিক উত্তর। Number 18. In Africa, the irresponsible sewage discharge of an বিখ্যাত বাক্য, খুবই বিখ্যাত বাক্য। In Africa, irresponsible sewage discharge of an exclusive hotel gradually put an end to the seafood harvest on dash a local village depended for its livelihood. আফ্রিকায় একটি বড় হোটেলের দায়িত্বহীন পয়ঃনিষ্কাশনের কারণে একটি স্থানীয় গ্রামের মানুষদের সামুদ্রিক খাবার সংগ্রহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। সামুদ্রিক খাবার সংগ্রহ এটার উপরে ওই গ্রামের লোকেরা নির্ভরশীল ছিল, জীবিকার জন্য নির্ভরশীল ছিল। যে গ্রামটির মানুষেরা জীবিকার জন্য ওই সামুদ্রিক খাবারের উপরে নির্ভরশীল ছিল, কিন্তু একটি হোটেলের দায়িত্বহীন পয়ঃনিষ্কাশনের কারণে ওই এলাকায় সামুদ্রিক যে মানে
সামুদ্রিক খাবার সংগ্রহ সমুদ্র থেকে সেটি নষ্ট হয়ে গিয়েছিল, সেই পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল এবং সেটা বন্ধ হয়ে গিয়েছিল। এখানে বি অপশন উত্তরটি সঠিক, বি হুইচ। তাইলে পুরো বাক্যটি হবে এই: ইন আফ্রিকা দ্য ইরেসপন্সিবল সিওয়েজ ডিসচার্জ অফ অ্যান এক্সক্লুসিভ হোটেল gradually put an end to the seafood harvest on what no, on which a local village depended for its livelihood. সিফুড হারভেস্ট করতো স্থানীয় লোকেরা এবং তার উপর নির্ভরশীল ছিল, সেইগুলো খেয়ে দিয়ে তারা বেঁচে থাকতো, কিন্তু সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল ওই ওই হোটেলটির পয় তাদের পয় নিষ্কাশনের মাধ্যমে সেটি দূষিত, পরিবেশ দূষিত করার কারণে। ইম্পর্টেন্ট বাক্য। সেন্টেন্স নাম্বার 19, the inquiry into the foot and mouth epidemic will bring together veterinary scientists, virologists and epidemiologists dash the representatives of the farming and consumer groups. বিখ্যাত বাক্য। পা এবং মুখের মহামারী বিষয়ক তদন্তের কারণে পশু চিকিৎসক, ভাইরাস বিশেষজ্ঞ এবং মহামারী বিশেষজ্ঞদের একত্র করবে, একই সাথে খামার মালিক ও ভোক্তা গ্রুপগুলোকেও একত্রিত করবে। এখানে এই অপশনের অ্যাজ ওয়েল অ্যাজ, এই সবগুলো অ্যাজ ওয়েল অ্যাজ, এটি সঠিক উত্তর। দ্য এনকোয়ারি into the foot and mouth epidemic will bring together veterinary scientists, virologists and epidemiologists together, as well as the representatives of the farming and consumer groups. বিখ্যাত বাক্য। সেন্টেন্স, দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 20, এটিও বিখ্যাত বাক্য। Scientists wondered dash Dolly, the cloned sheep, which live a normal lifespan, dash simply live out the remaining years of the sheep from which she had been cloned. বিজ্ঞানীরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে ক্লোনকৃত গাধা ডলি একটি স্বাভাবিক বয়সব্যাপী জীবন যাপন করবে না, যে গাধাটি থেকে তাকে ক্লোন করা হয়েছে তার জীবনের বাকি সময় ব্যাপী বেঁচে থাকবে। এখানে ক্লোন করা গাধা ডলি একটি সম্পূর্ণ স্বাভাবিক সময়ব্যাপী জীবন পাবে না, শুধু ক্লোন করার পরে সময়টা পাবে, এটি না ওটি তা জানতে চাওয়া হয়েছে। তাই এখানে সি অপশনই সঠিক উত্তর। সি অপশনে ওয়েদার অর। এখন পুরো বাক্যটা হবে সায়েন্টিস্টস ওয়ান্ডার্ড whether Dolly the cloned sheep would live a normal lifespan or C option, or simply live out the remaining years of the sheep from which she had been cloned. এটি হবে পুরো বাক্য। আসলে শেষের অংশটি সঠিক, অর্থাৎ ক্লোন করা যে গাধাটি ডলি, সে যে গাধাটি থেকে তাকে ক্লোন করা হয়েছে সেইটির যে বয়স, তার যে জীবনের বাকি যে সময়টা তার বাকি ছিল শুধু সেটুকুই সে বাঁচবে। একটা বাচ্চা গাধা থেকে শুরু করে যে বয়স পর্যন্ত সে বাঁচার কথা সে ততটা সে বাঁচবে না, ক্লোন করা গাধাটি তত সময় পর্যন্ত বেঁচে থাকবে না। এটি সঠিক। তো আমরা 20 সেন্টেন্সেস আমরা শেষ করলাম। শেষের সেন্টেন্সটি খুব ইম্পর্টেন্ট বাক্য, খুবই বিখ্যাত বাক্য। 20টি বাক্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আবার ওই কথাটি বলে একটু অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন ভিডিওটিতে এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করলে খুবই খুশি হব। থ্যাংক ইউ এভরিবডি।